আসসালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনার সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। পাক যুদ্ধবিমান কেনার চেষ্টার মাঝে ইউরোপীয় দেশ থেকে ফাইটার জেট কেনার চুক্তি চূড়ান্ত করল বাংলাদেশ বিমান বাহিনী। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে আগ্রহী হামাস, অস্ত্র রাখতে প্রস্তুত। তুরস্কের কিজিলেলমার কাছে ম্লান বোয়িং এর ঘোস্ট ব্যাট মানববিহীন যুদ্ধবিমান। কম্বোডিয়ার সঙ্গে সব আলোচনা বন্ধ ও যুদ্ধ ঘোষণা করল থাইল্যান্ড। সিরিয়ার পতিত স্বৈরাচার বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ের সারাকে থামতে বলেছিল রাশিয়া, জানালেন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা আল জোলানি। প্রায় $11 বিলিয়ন ব্যয়ে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে তুরস্ক। ইউক্রেনকে আলটিমেটাম দিল ট্রাম্প। তাইওয়ান ইস্যুতে চীনের প্রতিক্রিয়ার পর মার্কিন নিরাপত্তায় ক্ষুব্ধ জাপান। মার্কিন দূত টম ব্যারাককে তুরস্কপন্থী বলছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাক যুদ্ধবিমান কেনার চেষ্টার মাঝে ইউরোপীয় দেশ থেকে ফাইটার জেট কেনার চুক্তি চূড়ান্ত করল বাংলাদেশ বিমান বাহিনী। এবার ইতালি থেকে যুদ্ধবিমান কিনতে চাইছে বাংলাদেশ বিমান বাহিনী। রিপোর্ট অনুযায়ী ইতালির লিওনার্দো এসপিএ নামক সংস্থা থেকে যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনছে বাংলাদেশ। সম্প্রতি সেই সংক্রান্ত আগ্রহপত্র স্বাক্ষরিত হয়। এই নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই আগ্রহপত্র স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, লিওনার্দো এসপি এর তৈরি ইউরোফাইটার টাইফুন 2 ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। এই ফাইটার জেট সর্বোচ্চ 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এই যুদ্ধ বিমানটি সুপারসনিক। ইতালি, ব্রিটেন, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীর বহরে রয়েছে ইউরোফাইটার টাইফুন। জানা গিয়েছে মোট 10টি ইউরোফাইটার কিনতে চলেছে বাংলাদেশ। 2027 সালের মধ্যে এই বিমানগুলি কেনার চেষ্টা চালাচ্ছে ঢাকা। এর আগে পাকিস্তানের থেকে চীনে তৈরি GF-17 কেনার চেষ্টা করেছিল ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানে গিয়ে এই যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করে এসেছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানে F-7 এবং MiG-29 এর মতো পুরনো যুদ্ধ বিমান ব্যবহার করছে। এদিকে তুরস্ক থেকে T-129 হেলিকপ্টারও কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এছাড়া চীন থেকে সরাসরি J-10C বিমান কেনার চেষ্টাও চালাচ্ছে ঢাকা, সূত্র হিন্দুস্তান টাইমস। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে আগ্রহী হামাস, অস্ত্র রাখতে প্রস্তুত। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলের সাথে চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপে তারা তাদের অস্ত্র ফ্রিজ বা সংরক্ষণ করে রাখার বিষয়ে আলোচনায় প্রস্তুত। কাতারের দোহায় এক বক্তব্যে সংগঠনের সিনিয়র রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম এ তথ্য জানান। তিনি বলেন, হামাস 5 থেকে 10 বছরের একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি মেনে নিতে আগ্রহী, তবে সেটি হতে হবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে বাস্তবসম্মত অগ্রগতি নিশ্চিত করার শর্তে। যদিও হামাস অস্ত্র ফ্রিজ বা সংরক্ষণ করতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে, তবুও তিনি জোর দিয়ে বলেছেন, সংগঠন তাদের প্রতিরোধের অধিকার থেকে সরে আসবে না। যে কোনো দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি ইসরায়েলি দখল শেষ করার রাজনৈতিক রুটম্যাপ থাকতে হবে, সোর্স AP। তুরস্কের কিজিলেলমার কাছে ম্লান বোয়িং এর ঘোস্ট ব্যাট মানববিহীন যুদ্ধ বিমান। তুরস্কের মানববিহীন ফাইটার জেট বায়রাক্তার কিজিলেলমা 26 নভেম্বর একটি পূর্ণাঙ্গ BVR আকাশ যুদ্ধ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। জেটটি নিজস্ব মুরাদ AES এর রাডার ব্যবহার করে লক্ষ্য শনাক্ত করে এবং গোগদোগান এয়ার টু এয়ার মিসাইল দিয়ে নিশ্চিতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর পরিষ্কার ট্র্যাকিং ও ইম্প্যাক্ট ভিডিও প্রকাশ করা হয়েছে। এর 10 দিন পর 9 ডিসেম্বর বোয়িং MQ-28 ঘোস্ট ব্যাট একটি AIM-120 আমরাম মিসাইল ছোড়ে, তবে এটি নিজস্ব রাডার ব্যবহার না করে বহিরাগত E-7 অ্যাওয়াক্স প্ল্যাটফর্মের টার্গেটিং ডেটার উপর নির্ভর করে। পরীক্ষার কোনো ট্র্যাকিং বা আঘাতের ভিডিও প্রকাশ করা হয়নি। বোয়িং দাবি করেছিল, ঘোস্ট ব্যাট হবে বিশ্বের প্রথম মানববিহীন ফাইটার যা এ ধরনের BVR মিসাইল লঞ্চ করবে, কিন্তু বায়রাক্তার কিজিলেলমা ইতিমধ্যেই তার আগেই সফল হয়েছে, প্রমাণসহ এই মাইলস্টোন অর্জন করেছে। কম্বোডিয়ার সঙ্গে সব আলোচনা বন্ধ ও যুদ্ধ ঘোষণা করল থাইল্যান্ড। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন। এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা পরিষদ NSC একটি বিশেষ রেজলিউশন অনুযায়ী নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সামরিক বাহিনীকে সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় সমস্ত সক্ষমতা ব্যবহারের স্বাধীনতা দেয়া হয়েছে। এই ঘোষণার ফলে থাই কম্বোডিয়া যুদ্ধ আবারও পূর্ণমাত্রায় শুরু হলো, সূত্র থাই পিবিএস। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংটেককেও যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে এই দ্বন্দ্বে কূটনীতির কোনো স্থান নেই। তাই সংবাদ মাধ্যম খাওস্ত নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী অনুতিন আর ট্রাম্প বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতা বিবেচনা করছেন না। থাইল্যান্ড ও কম্বোডিয়ার বর্তমান উত্তেজনাকে তিনি দুই দেশের সরাসরি বিরোধ বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বা অর্থনৈতিক চাপকেও তিনি প্রত্যাখ্যান করেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পূর্বে করা যৌথ ঘোষণাকেও বাতিল করেছেন তিনি। এদিকে থাই কম্বোডিয়া সংঘাত থামাতে সরাসরি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে টানা সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে ফোন করে এই লড়াই থামানোর উদ্যোগ নেবেন। ট্রাম্প জানান, গত জুলাইয়ে তার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল এবং 5 দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছিল, সেটির মতোই এবারও তিনি শান্তি স্থাপনে ভূমিকা রাখতে চান। বিপরীতে থাইল্যান্ড বলছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো সুযোগ নেই। অন্যদিকে কম্বোডিয়া জানাচ্ছে তারা যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত, সূত্র রয়টার্স। সিরিয়ার প্রথিত স্বৈরাচার বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সারাকে থামতে বলেছিল রাশিয়া, জানালেন সিরিয়ার প্রেসিডেন্ট সারা। সম্প্রতি আল জাজিরার সাক্ষাৎকারে রাশিয়া সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। তিনি বলেন, যখন আমরা আলেপ্পোর পশ্চিমাঞ্চলে গ্রামীণ এলাকাগুলো আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি, তখন রাশিয়ানরা আমাদের কাছে একটি বার্তা পাঠায়, এই সীমা পর্যন্ত থামো, যতটুকু দখল করেছো তা রাখো, কিন্তু আর এগিয়েও না, অন্যথায় পরিস্থিতি আরো উত্তেজিত হবে। আমি বুঝে গেলাম যে শাসন ব্যবস্থা অর্থাৎ রেজিম তখন ভেঙে পড়েছিল, তাই আমি তাদের জবাব দিইনি এবং আমরা অভিযান চালিয়ে নেই। আল্লাহর শুকরিয়া, এটি ভালো সিদ্ধান্ত ছিল। তুরস্ক 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। আল জাজিরা নিউজ এজেন্সির দেওয়া তথ্য মতে, তুরস্ক সাম্প্রতিক সময়ে তাদের বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন করে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে, যার আলোকে গত 27 অক্টোবর আঙ্কারায় তুরস্ক যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে 8 বিলিয়ন পাউন্ড বা প্রায় $10.7 বিলিয়ন মূল্যে 20টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে। ইউক্রেনকে আলটিমেটাম দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মাত্র কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন সমর্থিত শান্তি প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে বলেছেন। প্রস্তাবটিতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে, এর বদলে যুক্তরাষ্ট্র দেবে নিরাপত্তা নিশ্চয়তা। ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তি ক্রিসমাসের আগে সম্পন্ন করতে হবে। তবে মার্কিন প্রস্তাবের নিরাপত্তা নিশ্চয়তা কতটা কার্যকর হবে এবং ভূখণ্ড ছাড়ের শর্ত ইউক্রেন গ্রহণ করবে কিনা সেটি এখনো অনিশ্চিত, সূত্র ফিনান্সিয়াল টাইমস। বিপরীতে জেলেনস্কি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা 28 দফা থেকে কমিয়ে 20 দফায় আনা হয়েছে। আমেরিকানরা আপোষের পথ খুঁজতে চায়, কিন্তু ভূখণ্ডের বিষয়ে আমাদের কোনো আপোষ নেই। আমেরিকানরা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাবে, তারা এই অস্ত্র সরবরাহের মাধ্যমে লাভ করে, আর এটি তাদের বর্তমান নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। উল্লেখ্য, ডনবাস অঞ্চল নিয়ে মতপার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেন শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র চাইছে ইউক্রেন যেন রাশিয়ার দখলে না থাকা ডনবাসের অংশও ছেড়ে দিতে সম্মত হয়, যাতে একটি সমঝোতা চুক্তি দ্রুত করা যায়। অন্যদিকে ইউক্রেনের অবস্থান হচ্ছে, কোনো চুক্তি হলে তা বর্তমান যুদ্ধবিরতি লাইনের ভিত্তিতেই হবে। এতে ডনবাসের প্রায় 30% অংশ ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকবে। তারা যুদ্ধের আগেই অঞ্চল হস্তান্তর করতে নারাজ, সূত্র পলিটিকো। তাইওয়ান ইস্যুতে চীনের প্রতিক্রিয়ার পর মার্কিন নিরাপত্তায় ক্ষুব্ধ জাপান। কিছুদিন আগে তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক সতর্কবার্তা দিয়েছিলেন যে চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে জাপান নিজেদের সেনাবাহিনী ব্যবহার করতে পারে। জাপানের বক্তব্যের বিরুদ্ধে চীন তীব্র প্রতিক্রিয়া জানায়, এমনকি একটি নকল হামলা করারও ভয় দেখায়। কিন্তু বিপরীতে ট্রাম্প প্রশাসন পুরোপুরি নীরব থাকায় হতাশ হয়েছে জাপান। জাপান চায় যুক্তরাষ্ট্র তার প্রতি আরো প্রকাশ্য এবং দৃঢ় সমর্থন ব্যক্ত করুক, কিন্তু মার্কিন পক্ষ থেকে এখন পর্যন্ত শুধু ক্ষুদ্র পর্যায়ের কিছু কূটনৈতিক মন্তব্য এসেছে, এছাড়া বড় ধরনের আর কোনো মন্তব্য কিংবা পদক্ষেপ আসেনি। জাপানি কর্মকর্তাদের ভাষ্য, মিত্র দেশের এমন নীরবতা অত্যন্ত হতাশাজনক এবং এটি ভুল বার্তা দিচ্ছে, সূত্র ফিনান্সিয়াল টাইমস। মার্কিন দূত টম ব্যারাককে তুরস্কপন্থী বলছে ইসরায়েল। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন,
মার্কিন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাক আসলে তুরস্কের দ্বারা প্রভাবিত এবং ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। ওই কর্মকর্তা বলেন, ব্যারাক মূলত তুরস্কের রাষ্ট্রদূতের মতো আচরণ করছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষুণ্ণ করছেন। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারাকের ভূমিকাকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে দেখছেন। সূত্র ওয়াল্লা নিউজ। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।